চলাচলের ক্ষেত্রে সন্দেহজনক হলে তাদেরকে যে চেকিংয়ের যে বিষয়গুলো সেগুলো দেখা যাচ্ছে কিনা? সাকিব, আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরেছি, দেখেছি, আমরা কথা বলেছি সাধারণ মানুষের সাথে। তাদের মধ্যে কিছু একটা ভীতি রয়েছে। তবে আজকের দিনের যেই কমপ্লিট শাটডাউন যেই কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু আগের আওয়ামী লীগের দেওয়া 13 তারিখের যে কর্মসূচি লকডাউন, সেটা হচ্ছে ঢিলেঢালাভাবে হচ্ছে। আমরা দেখেছি রাস্তায় ব্যক্তিগত যেই গাড়ি রয়েছে সেই গাড়ির সংখ্যা অনেক বেশি। এছাড়া পাবলিক পরিবহনগুলো যেগুলো রয়েছে সেগুলো চলছে কিছু কিছু, তবে খুব বেশি যে চলছে সেটা বলা যাবে না। মোটামুটি ঢিলেঢালাভাবে। এছাড়া আমরা এই মুহূর্তে মহাখালীতে দাঁড়িয়ে আছি, আপনি দেখতে পাচ্ছেন দূরপাল্লার গাড়ি বেশ কয়েকটি কিন্তু এখান থেকে ছেড়ে যাচ্ছে। প্রতি 10 থেকে 15 মিনিট পরপরই দূরপাল্লার গাড়ি এখান থেকে যাচ্ছে। তার মানে বোঝাই যাচ্ছে যে রাস্তার অন্যান্য জায়গার যে রুটগুলো সেগুলো মোটামুটি ঠিক রয়েছে। এছাড়া আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেছিলাম, তারা বলছেন সকাল 8টা 40 শুধু একটি ককটেল বিস্ফোরিত হয়েছিল নিউজ কার্টন রোডে। এছাড়া নাশকতার কোনো ধরনের অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি। এছাড়া আমরা কথা বলেছিলাম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোয়েন্দা সংস্থার সাথে, তারা বলেছেন যে ইতিমধ্যে এই সকাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের নাশকতার প্রস্তুতিকালে এবং মিছিল দেওয়ার প্রস্তুতিকালে 10 জনকে তারা গ্রেফতার করেছেন। আমরা থানাগুলোতেও কথা বলেছিলাম, সেখানে এখন পর্যন্ত নাশকতার বড় ধরনের কোনো অভিযোগ এখন পর্যন্ত নেই। সাধারণ মানুষ যারা দূরপাল্লায় যাবেন এবং ঢাকার শহরের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, তারা সহজেই সিএনজি কিন্তু পাচ্ছেন। এছাড়া পাবলিক পরিবহনের যে বিষয়গুলো সেটি কিছুটা কম। ব্যক্তিগত গাড়ি, সিএনজি এবং মোটর সাইকেল যেগুলো উবার পাঠাও, এই গাড়িগুলোর সংখ্যা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই। মহাখালী থেকে শুরু করে বিজয় সরণি, ফার্মগেট, এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ এরিয়া যেগুলো রয়েছে সব জায়গায় কিন্তু কম বেশি গাড়ির চাপ রয়েছে। তার মানে একদম শাটডাউন কর্মসূচি পুরোপুরি পালন হয়েছে সেটাও বলা যাবে না, একদম ব্যর্থ হয়েছে সেটাও বলা যাবে না। সব কিছু মিলিয়ে একটা মধ্যম পন্থা অবস্থান করছে রাস্তাগুলোতে। এবং আমরা দেখেছি ব্যক্তিগত গাড়ির যে সংখ্যা সেই সংখ্যা কিন্তু অনেক। তবে সকাল থেকে এখন পর্যন্ত একটি ককটেল বিস্ফোরণ ছাড়া কোনো ধরনের নাশকতার যে তথ্য রয়েছে সে তথ্য কিন্তু আমাদের কাছে নেই। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমরা যে কথা বলেছিলাম, তারাও কিন্তু একটি ককটেল বিস্ফোরণের বাইরে কোনো ধরনের নাশকতা অথবা বাসে জ্বালাও পোড়াওর মতো যে ঘটনা, সেই ঘটনার কিন্তু কোনো অভিযোগ আর পাওয়া যায়নি। আরিফ হোসেনের মাধ্যমে জানছিলাম রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি।